গুড মর্নিং ফ্রম রামধুরা কালিম্পং। তো কালকে দিদির হোমস্টেতে স্টে করেছিলাম, এখন যাচ্ছি শিলিগুড়ি। দারুণ লাগলো, বেশ কাল রাতটা বেশ ভালো কেটেছে। এই হলো আমাদের দিদি, তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে আসো কাইন্যান্স হোমস্টেতে। হ্যাঁ, কেসি কাইন্যান্স দুটোই হোমস্টে আছে, তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি। তো এই হলো কাইন্যান্স হোমস্टे। चलो दादा चलता हूँ, फिर मिलेंगे। दीदी अच्छा लगा, फिर आएंगे, ठीक है? चलो ठीक है दीदी। तो चलो এখন যাওয়া যাক শিলিগুড়ি। কালকে এখানে দাঁড়িয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। কল্যাণীর মানে নাম্বার দেখে কয়েকজন ছেলের সাথে আলাপ হয়ে গেল, ছেলে মানে বন্ধুই হয়ে গেছে এখন। তোমার একজন ছিল হরিঙ্গাটা থেকে, বহরমপুরের থেকে ছিল 4 জন। ওরা সবাই এখন গেছে ঘুরতে। কালকে ওদের সাথে সারা রাত বেশ ভালো মজা হয়েছে। সো চলো, এই হলো আমার গাড়ি, যাওয়া যাক এখন শিলিগুড়ি। ও চশমাতে ফগ জমে গেছিল, ভালোই কাটলো কাল রাতটা। ভেবেছিলাম একদিন থেকে যাব, না থাক, টুকটুক করে নিচে নেমে যাই। বাইকের কিছু কাজ আছে হালকা পাতলা, সুজিতের ওখানে যাব, বাইকের কাজগুলো করাবো। হর্ন বাজছে না বাইকের, এই দেখো, দেখেছো কিরমভাবে হর্ন বাজছে? তো হর্ন ঠিক করে বাজছে না, হ্যান্ডেলটা একটু লুজ হয়ে গেছে। আজকের দিনটা শিলিগুড়িতেই থাকবো, কালকে দেখি বেরোতেও পারি, নাও বেরোতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। যা হবে তোমরা দেখতেই পাবে সব। তো চলো লেটস গো। তো চলেই এসছি আলগাড়ার কাছাকাছি, আর জাস্ট 5 কিলোমিটার এখান থেকে আলগাড়া। তো আজকে গরুবাথানের রাস্তা দিয়েই যাব, বাগড়াকোটের রাস্তা দিয়ে তো আর যাচ্ছি না। যতদিন না রাস্তা ঠিক হয় যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো এই হলো আলগাড়া। আগের বছর ডুকা ভ্যালি থেকে আলগাড়াতে এসেছিলাম রাতের শপিং করতে আর কি। इधर से जाना है हम लोगों को राइट। এখান থেকে রাস্তা পুরো গরুবাথান ডামনি অব্দি চওড়া। সামনেই এ পাশটাই আছে ডুকা ভ্যালি, আমার লেফট সাইডটাই আছে ডুকা ভ্যালি। ওই দেখো, ওই যে পাহাড়টা দেখছো ওটা হচ্ছে ডুকা ভ্যালি। দাঁড়া, তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। ওই দেখো, ওই পাহাড়টা হচ্ছে ডুকা ভ্যালি। ওই যে সিলভার স্টারের হোমস্টে, উপরে কতটা দেখা যাচ্ছে যাই না। ওই যে ওটা হচ্ছে সিলভার স্টারের হোমস্টে ডুকা ভ্যালিতে। ডুকা ভ্যালিটাও বেশ রাতে ভালো লাগে। তো এখান থেকে লাভার 16 কিলোমিটার, ডামডিম 52। এখান থেকে লাভার 1.5 কিলোমিটারও না, 1-1.5 কিলোমিটার। এই ডান দিকে রাস্তাটা একদম চলে যায় বাগড়াকোটের দিকে, ওয়ে টু পাসাবং। এই রাস্তাটা সোজা চলে যায় একদম বাগড়াকোট হয়ে নামে, যে লুপ ব্রিজটা বানিয়েছে ওখান থেকে নামে। তো তোমরা তো দেখেছোই আগের ভিডিওতে, এখান থেকে আমি এসেছিলাম। সো এখন যাব লাভা হয়ে, সামনেই আছে লাভা মনেস্ট্রি।
হলো লাভা। শর্টকাট রাস্তাটা দিয়েই নিয়ে যাবে। এখানে রাস্তাটা জ্যাম থাকে যদিও, এই বাদিকটা আছে শর্টকাট একটা রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে যাবো না, প্রচণ্ড জ্যাম থাকে। আমি না কোনোদিন লাভা মনেস্ট্রিতে যাইনি। লাভাতে কতবার এসছি, একবারও লাভা মনেস্ট্রিতে যাওয়া হয়নি। এই যে এটা সামনেই দেখতে পাচ্ছ, সামনেটাই হলো লাভা মনেস্ট্রি। এটা হচ্ছে বাদিকটা একদমই শর্টকাট একটা রাস্তা। 30 মিনিটস যেইটুকু ঠান্ডা ফিল করার করে নিই, কারণ 30 মিনিটস পরে নিচে চলে যাব, ঠান্ডা তো আর পাবোই না, এরপরে এই গরমটা সহ্য করতে হবে আপ টু কল্যাণী অবধি। আর কল্যাণীতে গিয়ে তো বুঝতেই পারছো সবাই আই থিঙ্ক পুড়ছে 40 ডিগ্রি টেম্পারেচারে। আর জাস্ট আধ ঘন্টা 30 মিনিটস জাস্ট ফিল করতে পারবো এই ঠান্ডাটা। সুন্দর ঠান্ডা আছে। তো অনেকটাই চলে এসেছি এখান থেকে। গরুবাথানার খুব একটা বেশি দূরেও না, 30 মিনিটসে তো গরুবাথানাই চলে যাব। সামনে একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। এই জায়গাটা আমার জাস্ট দারুণ লাগে, দারুণ লাগে। দেখো ঘর বাড়ি, ছোটো ছোটো পাহাড়, চা বাগান, চারিদিকে পাহাড়, আলটিমেট লাগে জায়গাগুলো আমার। যতবারই আসি এই রাস্তা দিয়ে আমার হেভি লাগে। তো এখান থেকে গরুবাথানার 10 কিলোমিটারের মতো চলেই এলাম। আরামসে যাবো, কোথাও একটা দাঁড়াবো ভাবছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। সামনে একটা জায়গায় দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। ওই ওপর দিয়ে আসলাম এখন। এই রাস্তা আসলে সবাই জানে, সবারই মানে যারা রাইডার বা যারা ঘুরতে পছন্দ করে সবাই রাস্তাতে গেছে। কিন্তু ব্যাপারটা যে ভাবো, জাস্ট গরুবাথানের 10 কিলোমিটার আগে এই জায়গাটা কত সুন্দর না, চা বাগান রয়েছে, বাড়িঘর রয়েছে। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো চলে এসেছি গরুবাথানে বাইকের একটু তেলটা ভরিয়ে নেবো, 2 কাটা দেখাচ্ছে। তো তারপর ডিরেক্ট যাব শিলিগুড়ি সুজিতের গ্যারেজে। ও এই পেট্রোল পাম্প থেকে তেলটা ভরিয়ে নেবো। আগের বারও এখান থেকেই তেল ভরিয়েছিলাম।
চলো তেলটা ভরাই, তারপরে আবার বেরোনো যাবে। তো 875-এ ফুল হয়ে গেছে, চলো যাওয়া যাক এবার। তো এই হলো গরুবাথান, জোজো থাকে গরুবাথানে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে আবার সে রেনকোট পরতে হবে খুলে, এটাই তো চাপের বিষয়। তো চলে এসেছি ডামডিমের সামনে, এখান দিয়ে নিতে হবে আমাদের ডান দিক। শিবক এখান থেকে 26 কিলোমিটার। সো চলো যাওয়া যাক ডান দিকে। এই রাস্তাটা দারুণ রাস্তা, বিউটিফুল একটা রাস্তা এটা। এখান থেকে ভিউটা দেখো জাস্ট, ওয়াও কি অসাধারণ লাগছে। দেখো এই সময় পাহাড়ের পুরো জল, পুরো হলুদ জল সব আসছে, ঘোলা জল আর কি। ওই লুপ ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকেই, বাগড়াকোটের। দাঁড়া একটু সামনে গিয়ে দেখাচ্ছি। ওই দেখো ওই পাশটা দেখা যাচ্ছে লুপ ব্রিজটা। এই রাস্তাটা বাগড়াকোটের সাথে কানেক্ট করবে একদম এখান দিয়ে সোজা। আর বেশি দিন না, আর জাস্ট 2 বছরের মধ্যেই পুরোটা কানেক্ট হয়ে যাবে। এই দেখো এখান দিয়ে বানাচ্ছে বাগড়াকোটের ব্রিজটা, মানে কানেক্টারটা আর কি। পুরো কমপ্লিট হলে না আলটিমেট লাগবে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো ওই রাস্তাটা কিরকম কাজ চলছে, একদম ডিরেক্টলি বাগড়াকোটের ব্রিজ দিয়ে এই রাস্তাটা ওঠে পুরো। আর 2 বছর লাগবে সময়, 2 বছরের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, সেবক থেকে যদি জাস্ট 3 কিলোমিটার 4 কিলোমিটার আসো, এদিক দিয়ে তোমাদের যেতে হবে এখন বাগড়াকোট, মিনামোড় এটাকে বলে, মিনামোড়। এখান দিয়ে লেফট সাইডে গেলেই বাগড়াকোটের ব্রিজটা তোমরা পেয়ে যাবে। সো চলো যাওয়া যাক। সামনে আসছে সেবক, সেবকের ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একদম ডিরেক্টলি ঢুকবো সুজিতের গ্যারেজে। সরি একটু ভুল বলেছি তোমাদের। ব্যাপারটা হচ্ছে যে বাগড়াকোট থেকে সেবকের ব্রিজ অব্দি ডিস্টেন্স দেখাচ্ছে, মানে ডিস্টেন্স হয় আর কি 11-12 কিলোমিটার, কিন্তু সিরিয়াসলি এখান থেকে তো এটুকু মনে হবে না।
বৃষ্টি শুরু হয়ে গেছে, রাইডাররা ফিরছে। বাই বাই। তো এই হলো করোনেশন ব্রিজ। মনোজ দ্বারা মনে হয় NH10 দিয়ে ফিরেছে, আজকে তো রাস্তা খোলার কথা ছিল। দেখো তিস্তাতে কত জল, দেখো পুরো সিকিমে বৃষ্টি হচ্ছে আর প্রচুর জল তিস্তাতে। খিদেও পেয়েছে হালকা, দেখি সামনে দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নেবো। এই হলো শিলিগুড়ির জাগ্রত কালীবাড়ি, মানে সেবকের জাগ্রত কালীবাড়ি আর কি। দেখো তিস্তায় কত জল, হ্যাঁ দেখো এখনো গাছগুলো রয়েছে, মানে ওই টাইমে যখন বন্যাটা হয়েছিল, জল বেড়ে গেছিল তিস্তায়, তখন এই অবধি জল চলে এসেছিল। তো এখানে একটা কোথাও দাঁড়াই, পাওয়ার ব্যাংকের চার্জ নেই, কারণ সারা রাত পাওয়ার ব্যাংকের চার্জ হয়নি, ফোনটাকেও চার্জ দিতে হবে, ফোনেও চার্জ নেই। ও ও ও এদিকে কোনো বৃষ্টি নেই। ফরকি ফরকি দেখি কোথায় দাঁড়ানো যায়। আচ্ছা ওটা ক্রস করে দাঁড়াই না, ওই পাশটায় দাঁড়াই। वही होटल रेस्टोरेंट में क्या मिलेगा भैया खाने में? सिर्फ मोमो और कुछ नहीं है? अच्छा কাজ করি, একটু সামনে গিয়ে দাঁড়াই। ফারকি ফারকি হেমালা, ফারকি ফারকি হেমালা। এইখানে তো পেয়েই যাবো সব ধরনের খাবার, তো এখানেই দাঁড়াই। খিদে পেয়ে গেছে, এখানে কিছু খাওয়া যাক, তারপরে আবার বেরোনো যাবে। চলেই এসছি। তো শালুয়ারার আগে এই হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো এখন যাবো ডিরেক্টলি সুজিতদার গ্যারেজে। সো চলো লেটস গো। ঠিকঠাক ছিল চিকেন, অতটা ভালো না, ভাত ডাল আর চিকেন খেয়েছি ব্যাস এইটুকুই। সো চলো যাওয়া যাক। এই হলো বেঙ্গল সাফারির গেট। আমি কখনো ঢুকিনি বেঙ্গল সাফারিতে। শিলিগুড়ির একদম দার্জিলিং মোড় থেকে একদম শালুগড়ার এই মোড় অব্দি পুরোটাই ফ্লাইওভার বানাচ্ছে। তো আশা করি বছরখানেকের মধ্যে আর ওই জ্যামটা পাবে না কেউ, একদম ডিরেক্টলি এই রাস্তায় চলে আসতে পারবে। ওই দেখো সামনে থেকে ফ্লাইওভার শুরু হচ্ছে। আগে শালুগড়া মার্কেটে যা জ্যাম হতো না, এখনও হয়, এই ফ্লাইওভার হয়ে গেলে আর হবে না, স্মুথলি সবাই ঢুকতে পারবে। এখান থেকে পুরো দার্জিলিং মোড় ছাড়িয়ে ফ্লাইওভার, একদম টানা ফ্লাইওভার। তো এই হলো শিলিগুড়ির সিন, পুরো ফ্লাইওভারের কাজ চলছে সেবক রোডের ওপর। बहुत गर्मी है रे बाबा, अभी तो लग रहा है गर्मी। এখন চেনাই যাচ্ছে না শালুগড়া মার্কেটটাকে জাস্ট। আমি যখন আগে একা একা ঘুরে বেড়াতাম তখন এই হোমস্টেতে থাকতাম, 500 টাকা করে নিত। চলো দেখাচ্ছি,
কোথায় যেন গেল এক্স্যাক্টলি, অপূর্ব লজ। এখান দিয়ে বেরিয়ে গিয়ে 500 টাকা করে নিত, আমি এখানে থাকতাম আগে। দেখো এখন জাস্ট চেনাই যায় না। হারি বাস, এই মনেস্ট্রি কবে হলো? দেখো এটা তো আমি কখনো দেখিনি। বাহ, আসলে খেয়াল করিনি কখনো। আচ্ছা, বাদিক নিয়ে চলে যাব, শর্টকাট রুট। পুরো জায়গাটা জাস্ট এখন আর চেনাই যাচ্ছে না, আলাদা লেভেলেরই জায়গা। এই হলো বিধান মার্কেট যাওয়ার রাস্তা। এক্সট্রিম লেভেলের জ্যাম থাকে সবসময়। আমি জাস্ট সামনে থেকে বাদিক নেব। এই রাস্তাটাও ইমিডিয়েট ফ্লাইওভার হওয়ার দরকার আছে, এত জ্যাম থাকে, এত জ্যাম, এক্সট্রিম লেভেলের জ্যাম থাকে। তো এদিক থেকে নিতে হবে বাদিক। চলেই এসছি, সামনেই আছে বাইক কিরায়া। এই হলো শিলিগুড়ির ডন বস্কো স্কুল। এই দিক থেকে আই থিঙ্ক ডান দিকে নিতে হবে। চলো। তো বাইক কিরায়া শিলিগুড়ি থেকে তোমরা সমস্ত টাইপের বাইক নিতে পারো রেন্টে। এখানে ইন্টারসেপ্টার থেকে শুরু করে, জানি না ইন্টারসেপ্টার হয়তো এনেছে সুহিতদা, এখানে স্কুটি থেকে শুরু করে রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইক তোমরা রেন্টে নিতে পারবে, আর মোটামুটি রিজনেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে। জাস্ট আমার কথা বলো, তাহলে অনেকটা সস্তায় করে দেবে। ওহো, তো পুরো বন্ধ দেখছি। এই হলো বাইক কিরায়া শিলিগুড়ি। দোকান তো বন্ধে আজ। তো এই হলো সিন। এখন সুজিতদাকে ফোন করি, এই কোথায় আছে। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলায়। দেখি কালকে এখানে থাকতেও পারি, বেরিয়েও যেতে পারি। পুরো আপডেট পেয়ে যাবে রাস্তায়। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।